আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার এডুকেশন মাইনর 3 তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তারপরে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন তোমাদের সিলেবাসের শিরোনাম। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হয়ে গেছে। তোমাদের 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের প্রশ্ন হয়। সমস্ত ধরনের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে তোমাদের এডুকেশন মাইনর পেপারের জন্য। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে। তোমরা কখনো স্ক্রিনশট এডিটিং করে আমাদের কাছে রিসিপ্ট কপি পাঠাবে না, কারণ আমাদের টাকা রিসিভ না হলে কখনোই আমরা কাউকে নোটস দিই না। কারণ অনেকে এই রকম করছে, যে কারণে আমরা তোমাদের বলে দিচ্ছি, কখনোই তোমরা আমাদের সঙ্গে অসৎ পন্থা অবলম্বন করবে না। কারণ আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ হয়। আমাদের টিচার এবং টাইপিস্ট রয়েছে, তাদের নিয়মিতভাবে বেতন দিতে হয়। তাই আমাদের এই নোটসগুলো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা যেহেতু তৈরি, তাই আমাদের প্রচুর টাকা খরচ হয়। তাই কেউ আমাদের সঙ্গে চালাকি করবে না, কারণ অনেকেই এডিটিং করে আমাদের কাছে রিসিভ কপি দিচ্ছে। এতে আমাদের সময় যেমন নষ্ট হচ্ছে, সেই সঙ্গে আমাদের মানসিকতাটাও নষ্ট হয়ে যাচ্ছে। তাই তোমরা কেউ সেই রকম অসৎ পন্থা অবলম্বন করবে না। তোমরা পেমেন্ট করবে, অবশ্যই তোমরা নোটস পাবে। তবে আমাদের রিসিভ হয়েছে কিনা আমরা পেমেন্ট চেক করার পরই নোটস আমরা দিই। তাই তোমরা সব সময় নিজেরা সতর্ক থাকবে। দেখো, নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সামনে সাজেশন উপস্থাপন করছি। সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ইউনিট 1 কী রয়েছে সিলেবাসে সেটা দেখে নাও। তোমাদের ইংলিশে সিলেবাস দেওয়া রয়েছে, আমি বাংলা অংশগুলো পড়ে শোনাচ্ছি। শিক্ষামূলক সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব এ বিভাগে রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি ও পরিধি। বি অংশে তোমাদের রয়েছে শিক্ষা বিজ্ঞানের অর্থ, শিক্ষার সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি। সে রয়েছে শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। এরপরে ইউনিট 2 তোমাদের রয়েছে সামাজিক কারণ এবং শিক্ষা। এ অধ্যায়ে রয়েছে সংস্কৃতি ধারণা, শিক্ষায় সংস্কৃতির ভূমিকা এবং সাংস্কৃতিক ব্যবধান। বিয়ে রয়েছে সামাজিকীকরণের অর্থ, সামাজিকীকরণের পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা। সি অধ্যায় তোমাদের পড়তে হবে মানব সম্পদ উন্নয়ন, সমসাময়িক সমাজে অর্থ, মানব সম্পদ উন্নয়নের অর্থ ও গুরুত্ব সম্পর্কে তোমাদের পড়তে হবে। ইউনিট 3-তে পড়তে হবে সামাজিক গোষ্ঠীর অর্থ, গুরুত্ব। তারপরে ই অধ্যায়ে তোমাদের পড়তে হবে সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য, গুরুত্ব। এ অংশে তোমাদের পড়তে হবে শিক্ষার সংস্থা হিসাবে সামাজিক প্রতিষ্ঠান, পরিবার, স্কুল, গণমাধ্যম এবং ধর্ম। এরপরে ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে সামাজিক পরিবর্তন। ডি অধ্যায়ে পড়তে হবে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসাবে শিক্ষা। এরপরে ই অধ্যায়ে তোমাদের পড়তে হবে শিক্ষা এবং সামাজিক গতিশীলতা। এফ অধ্যায়ে তোমাদের পড়তে হবে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষা। তোমাদের এখানে ইংলিশে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে তোমাদের এই ছিল সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি হয়ে গেছে। 250 টাকা পেমেন্ট করতে হবে এডুকেশন মাইনর পেপারের জন্য। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরপরে দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা নোটস সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এই নোটস সংগ্রহ করার জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে। এর বাইরে তোমাদের পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষা 100% কমন পাবে। 1 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের ক্ষেত্র বা পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো।
যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। এরপরে এই প্রশ্নটি অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে 5 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান ও শিক্ষার সমাজবিজ্ঞানের ধারণা দুটি বর্ণনা করো। এরপরে ইউনিট 2 থেকে প্রশ্ন, ইউনিট 2 এর সংস্কৃতি কি, সংস্কৃতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। এরপরে 2 নম্বর প্রশ্ন, সংস্কৃতির সংজ্ঞা দাও, শিক্ষার উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষায় সংস্কৃতির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাংস্কৃতিক ব্যবধানের কারণ সম্পর্কে আলোচনা করো। অনেক অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপরে বি অধ্যায় তোমাদের পড়তে হবে সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। সামাজিকীকরণের উপাদানগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এখানে অথবা দেওয়া রয়েছে। এরপরের প্রশ্ন, সামাজিকীকরণের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তারপরে সি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, বর্তমান সমাজে মানব সম্পদ বিকাশের তাৎপর্য লেখো। মানব সম্পদের উন্নয়ন বলতে কি বোঝো? সমসাময়িক মানব সমাজের অর্থ গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, সোশ্যাল গ্রুপ অর্থাৎ সামাজিক গোষ্ঠী থেকে 1 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাথমিক গোষ্ঠী ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবা প্রশ্ন, প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্যগুলি লেখো। তারপরে প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে ই অধ্যায় থেকে প্রশ্ন, সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে প্রশ্ন, গৌণ গোষ্ঠী কাকে বলে? গৌণ গোষ্ঠীর শিক্ষাগত বৈশিষ্ট্য বা তাৎপর্যগুলি লেখো। তারপরে এই অধ্যায় থেকে প্রশ্ন, শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় পরিবারের ভূমিকা আলোচনা করো। শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার সংস্থা হিসাবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো। ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন, সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বা সামাজিক বিচলনের কারণ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি লেখো। সামাজিক পরিবর্তনকে প্রভাবিতকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা আলোচনা করো। অথবা সামাজিক বিচলনের সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। বা শিক্ষার মাধ্যমে কিভাবে সামাজিক পরিবর্তন আনা যায়। একই প্রশ্ন বিভিন্ন অথবা দিয়ে তুলে ধরা হয়েছে। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। সমস্ত ধরনের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে এবং এগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পাবে এবং যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন পরীক্ষায় সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। তারপর 5 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে? সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো। তারপরে সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে? সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। সামাজিক সচলতা বা গতিশীলতার কারণগুলি লেখো। তারপরের প্রশ্ন, সামাজিক সচলতা কাকে বলে? উদাহরণ সহযোগে সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। সামাজিক গতিশীলতার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে সামাজিক স্তরবিন্যাস করো। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে এফ অধ্যায় থেকে প্রশ্ন, সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষা ব্যবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে এখানে অথবা দেওয়া রয়েছে, পিছিয়ে পড়া শ্রেণী বলতে কি বোঝো? সামাজিক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষা সম্পর্কে আলোচনা করো। সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর বলতে কি বোঝো? এর কারণগুলি লেখো। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী বলতে কি বোঝো? এর কারণগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর যদি পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। 3 মার্কস, 6 মার্কস এবং 12 মার্কসের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে
এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে। আর তোমার যদি নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকে, তাহলে তুমি অন্য যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো এবং পেমেন্টের সাকসেসফুল মেসেজটি আমাদের শেয়ার করতে পারো। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। সেই সঙ্গে তোমাদের 2024 সালে কী প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তোমরা যদি এই নোটস সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয়, তাই আমাদের নোটসে কোনো রকমের ত্রুটি তোমরা দেখতে পাবে না বা নোটসের গুণমান নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না, কারণ আমাদের যে সমস্ত এক্সপার্টরা রয়েছেন তারা যথেষ্ট অভিজ্ঞ এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। তাই তোমরা নোটস সংগ্রহ করলে তোমরাই উপকৃত হবে। তবে তোমরা অনেকে মনে করো যে হয়তো পেমেন্ট করব নোটস পাবে না, এমন হবে না, কারণ আমাদের এটি একটি বিশ্বস্ত সংস্থা, এখানে 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। তাই তোমরা যদি নোটস সংগ্রহ করো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে কখনো কোনো রকমের ডুপ্লিসিটি করা হয় না, ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করা হয় না। এখানে তোমাদের আমরা নোটস দেখিয়ে দিচ্ছি, এ নয় যে তোমাদের আমরা নোটস দেখাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন উত্তরের ডেমো, তোমরা অনেকে দেখতে চাও, সেই প্রশ্ন উত্তরের ডেমো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পয়েন্টস আকারে সুন্দর করে নোটসগুলো তৈরি করা হয়েছে। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করো তোমরা ভীষণভাবে লাভবান হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা যেহেতু নোটসগুলো দেখতে পাচ্ছ, তাহলে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না এই রকম ভাবনা তোমরা কখনোই মাথায় রাখবে না, কারণ আমাদের এটা একদম জেনুইন সংস্থা। এখানে কোনো রকমের ভাবেই তুমি অরিজিনাল পেমেন্ট করলে তোমার টাকা মার যাওয়ার ভয় নেই। তোমরা যদি ভুলক্রমে পেমেন্ট করে দাও, আমরা পেমেন্ট চেক করব, তোমার যদি টাকা আসে অবশ্যই তোমাদের সেই টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। আর নোটস যদি দিতে না পারি তবুও তোমাদের টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। এই বিষয়ে তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো। তাই দেরি না করে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে চাইলে 250 টাকায় একটি পেপারের জন্য তোমরা যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।